আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, এই মুহূর্তের বড় খবর। বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপ ও পশ্চিমা লঘুচাপের দ্বিমুখী প্রভাবে আগামী 48 ঘন্টা দেশের আকাশে বড় ধরনের পরিবর্তনের পূর্বাভাস দিচ্ছে আবহাওয়া অধিদপ্তর। চলুন জেনে নেওয়া যাক কি বলছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। এবং আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। শনিবার দেশের প্রায় সব বিভাগে মাঝারি থেকে ভারী বজ্রসহ বৃষ্টির উচ্চ সতর্কতা জারি করা হয়েছে। সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 26 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 21 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে কিছুটা কম। বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে প্রায় 92%-এর উপরে, যা অর্থাৎ দেশের সব অঞ্চলেই বৃষ্টিপাত হওয়ার উচ্চ সম্ভাবনা রয়েছে। বাতাসের গতিবেগ থাকবে ঘন্টায় 10 থেকে 15 কিলোমিটার, কিন্তু দমকা হাওয়া 25 কিলোমিটার পর্যন্ত হতে পারে। বাংলাদেশের ঢাকা, চট্টগ্রাম ও সিলেট বিভাগের ঝড়ো হওয়ার সাথে কালবৈশাখীর মতো পরিস্থিতি তৈরি হতে পারে। বিশেষ করে নদী বন্দরগুলোকে 1 নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। চলুন এবার জেনে নেওয়া যাক রবিবার দুপুরের পর থেকে কি হতে পারে বাংলাদেশের আবহাওয়া। রবিবারের আবহাওয়া কিছুটা উন্নতি লক্ষ্য করা গেলেও আকাশ মূলত মেঘা থাকবে, তবে আর্দ্রতা বাড়ার কারণে জনজীবনে কিছুটা অস্বস্তি ফিরতে পারে। সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে 28 ডিগ্রি এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে 23 ডিগ্রি সেলসিয়াস। হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে, তবে বিকেলের পর আকাশ পরিষ্কার হওয়ার সম্ভাবনা 60%-এর উপরে। আর্দ্রতা থাকবে 82%, অর্থাৎ ভ্যাপসা গরম অনুভূত হতে পারে। বজ্রপাতের সময় খোলা মাঠ বা গাছের নিচে অবস্থান করা অত্যন্ত ঝুঁকিপূর্ণ, বিশেষ করে যারা ঈদের কেনাকাটা বা উৎসব প্রস্তুতির জন্য বাইরে বেরোবেন তারা সাথে ছাতা এবং ইলেকট্রনিক ডিভাইসের সুরক্ষার জন্য ওয়াটারপ্রুফ ব্যাগ রাখতে পারবেন। কৃষিখাতের জন্য পরামর্শ হলো পাকা ফসল দ্রুত নিরাপদ স্থানে সরিয়ে নিন। সুতরাং দর্শক, আগামী 2 দিন বৃষ্টির প্রভাবে তাপমাত্রা কিছুটা স্বস্তি থাকলেও বাইরে যাতায়াতে বাড়তি সতর্কতা অবলম্বন করতে হবে। এই ছিল আবহাওয়ার সর্বশেষ পরিস্থিতি। আমাদের পরবর্তী নিউজে আপডেট দেখার আমন্ত্রণ রইল। ভালো থাকুন, নিরাপদে থাকুন। ধন্যবাদ।